গাইছিল বলো তো, চাপ গিয়ে সেটা করে দাও। স্কুলের ভিতরে গান বাজনা আমি করিনি গান, পুলি গাইছিল। তোমার খেপি ছাড়িয়ে দেবো। গাইছিল কে গান গাইছিল বলো তো? মাস্টারমশাই পুলি গাইছিল। শোনো, এটা গান বাজনার ক্লাস নয়। মাস্টারমশাই ওরা মিছে করে বলছে। মাস্টারমশাই কে গান গাইছিল আমি বুঝতে পারছি। শোনো, কথাটা কান খুলে শোনো। তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া শেখার জন্য, গান বাজনা করার জন্য নয়। শোনো, চুপ করে বসো, নামটা প্রেজেন্ট করি তারপরে ব্যবস্থা হচ্ছে। জোরে সাউন্ড দিয়ে বলবেন। চুপ করে বসো। আরে স্কুল ফাঁকা ফাঁকা লাগছে এখানে, কি ব্যাপার? দাঁড়াও, নামটা পাকা দেয় প্রেজেন্ট করে দেওয়া বলেছি। এই যে খেংরি বাগদি, ছাইকুড়ি হাজরা, লাল বাবু দাস, ফুলি মন্ডল, কালকে যে পড়াটা দিয়েছি ভালোভাবে মুখস্থ যদি না হয় তোমাদের গান করা আমি বের করছি, ঠিক আছে? ভালোভাবে পড়াশোনা করবে। বসো। বাকালাটি স্কুল রে ফুলি সর্বনাশ। আমি স্কুলে চালে নতুন ট্রেন চাপালাম, মনে হচ্ছে ট্রেনের চালে হনুলা ভাইছে। তাই মাস্টারমশাই? আরে টিনগুলো সব ফাটিয়ে দেবো। বাকালাটি মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা দিন। টিনের চালে যদি হুনু লাফালাফি করে, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর হুনু টিনের চালে বসে থাকবে। ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চপ 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 করে 3 বাড়ি মারবো, হুনু লেজ গুটি পালিয়ে যাবে। তুমি থামো, তুমি থামো, বসো। আপনি হুনু লেজ গুটিয়ে পালিয়ে যাবে। ঠিক আছে। তোর ওই ব্যবহারের জন্য হ্যাঁ। ওই স্কুলের মেয়ে গেলে তোকে হন্নু মনে করছে। আমাকে হনু হ্যাঁ। ওর মায়ের পেঁপের ডগে ভেঙে নেবো। বাবা ভাত। হারাম যদি স্কুলে ভর্তি হয়ে যাই ভাত। বাবা বাবা এ সবাই স্কুলে ভর্তি হয়েছে। সব স্কুলে ভর্তি হয়েছে ওগুলা। কালো মাসি পয়তাসে হাই তুলছে না। এ, 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 কালো মাসি ভাত খাবার লেগে বসে আছে। কালো মাসি ওরা সব রান্না করে রে স্কুলের। দাঁড়া আমি লাইনটা করি মাস্টার সঙ্গে। এই যে শোনো, কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে তোমাদের? ওই যে লাদন খেপি হয় নাই, ফুলি তোমার হয়েছে? হয়েছে। আমার সাথে সবাই বলবি, ঠিক আছে। এ করো করো ধরো ধরো করো করো ধরো ধর করো 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 ধরো ধর ধরো করো 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 করো। হয়েছে হয়েছে, তুমি পড়া করতে করতে কেন্দ্রে ফেলাবা তো। এ বাগাল, বাবা ওই স্কুলে বাচ্চা মতন মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে শুনলে? হ্যাঁ এরপরে আমি জানি তো। এই এই। জীবনে স্কুলে চকাটি গাই নাই, হ্যাঁ। আর তুই পড়ে জানিস? এ মুখস্থ। বলতে পারবি? হ্যাঁ তাহলে বলতো বল। করো করো বাবা বাবা বাবা, আমার ছেলে শুনে শুনে শিখে গেছে গো। বাবা করো করো। বাহ, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারামজাদা, স্কুলে অনেক ভালো ভদ্র ঘরের মেয়ে ছিলেছে, করে করে ভালো মেয়ে দেখলে চেপে ধরো। মাস্টার তুই ছাল তুলে দেবে। দাঁড়া, চুপ করে থাকবি, আমি লাইনটা করি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন। বলুন কিসের জন্য এসেছেন স্কুলে? বলো ভাতের জন্য। হারামজাদা, ওগুলো এখন বলি না রে। ভাত দিয়ে দিলে আর থাকবো না স্কুলে। মাস্টার মশাই, বাবা ভাত। আমার মনে বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এ তো ভালো কথা মশাই, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষের মধ্যে ভালো কথা। আপনার একমাত্র ছেলে? হ্যাঁ মাস্টার মশাই। ঠিক আছে। এ বুঝো কি রে, এ বুঝো কি হলো? একটা ছেলে বলার কি দরকার? এত কটা বলবো? কেন গোটা 15 বলতে পারছো না? হ্যাঁ, 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটা বললে? ওই এক থালা ভাত। আমরা তো ভাতের জন্য এসেছি। ওরে ওইসব বলি না, লাইনটা করি। বলুন, মাস্টার মশাই, বলুন। আমার ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই মাস্টার মশাই। আচ্ছা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, হ্যাঁ। তার আগে বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়সটা কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। হ্যাঁ, 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে। এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন? আপনি জানেন না হ্যাঁ। একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? ভর্তি হবে না, বেরিয়ে যান স্কুল থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান। চ ওই ছাগল চড়াবি চ, কেন কেন তোর ভর্তি নেবে না। কেন?
তখন তোকে বললাম যে বাবা ছাগল চালাতে মানে স্কুল যা, তোর বয়স বেশি হয়ে গেছে, বলছে আর ভর্তি হবে না। তুমি কি বললা? আমাকে মাস্টারমশাই বলছে আপনার ছেলের বয়স কত? আমি বললাম 25-26 বছর হবে। এর জন্য আমার লেখাপড়া হবে না রে। কেন কেন? তো 25 বলা কি দরকার? তাহলে কত বলবো? কেন 90-95 বলতে পারো না? 90-95 বললে কি হবে? 95 বললে 4-5 কেজি জেলের ভাত, আচ্ছা 25 বলেছি। আর 25 জেলের ভাত। আমরা তো ভাতটা লেগে আছি। তা নয়, বলছে যখন 5 বছর বয়স ছিল হ্যাঁ। তখন আপনার ছেলেকে আনতে হইতো, এখন বয়স বেশি হয়েছে আর ভর্তি নেবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, হ্যাঁ। আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে। ওরে বাগাল মাস্টার লেগে বলি দিও সব। মাস্টারমশাই আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, হ্যাঁ। শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি, ঠিক আছে। এত হ্যাঁ। যখন আপনার ইচ্ছা হ্যাঁ। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, হ্যাঁ। শুনুন আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন। আচ্ছা। আপনার ছেলেকে একটু দেখি, তারপরে কি করা যায় আমি দেখছি। বল বাবা তোর কথা কাজে লেগে গেছে। আহা! শোন বাবা, বাবা। মাস্টারমশাই তোকে ভেতরে ডাকছে, হ্যাঁ। তোকে দেখবে, দে। কিছু জিজ্ঞেস করলে ভালো করে উত্তর দিবি, সে বলছে না। তাহলে ভাত ধরে দেবে। হ্যাঁ। আর শোন বাবা, এ। মাস্টারমশাই বয়স্ক মানুষ, গিয়ে ভক্তি করে প্রণামটা করবি। মাস্টারকে হ্যাঁ। সে বলতে হবে না, আমি জীবনে কাউকে প্রণাম করি নাই। আচ্ছা তুমি দেখিয়ে দিও, তাহলে আমার কাছে তাকাবি, আর হলে উল্টো পাল্টা করে ফেলবো। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকমই করবি। বাবা রে। হরলিক্সের বোতলটা ধরো, হরলিক্সের বোতল। কি গো? ওরে এটা মদ দেওয়ার বোতল রে। মাস্টার জানে নাকি মদের বোতল? মাস্টার মদ খায়? মাস্টার শিক্ষিত মানুষ, তাদের লেখা আছে যে ডিম, দেখবি না? তাই এটা জলে লেবেলটা তুলিয়ে দাও। কোথায় বেল তুলছিস? এই যে জলে ধুইয়ে দিলাম। ওই যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকমই করবি। ঠিক আছে। আমাকে তাকাবি, যা ভেতর যা। বাবা গো, কি রে? আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছি আমার বাবা গো, আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছি। গান্ডের স্কুল নয় রে, শুয়োর। বাবা ও মাস্টার কোনখানে? মাস্টার ওই যে ভেতরে চেয়ারে বসে আছে। ওই ভিতরে? হ্যাঁ। রাম জানে, রাম জানে, ভাতা যে তরকারি কি দেবে মাস্টার কে জানে, কে জানে। তুই ভর্তি হবি তবে ভাত পাবি, হ্যাঁ। না ভাতটা কি তরকারি দিবে কে জানে। মাস্টার প্রণাম করগা, ভেতরে যা, ভেতরে যা। হ্যাঁ ভেতরে। এই বাগাল। বাবা মাস্টার হ্যাঁ। ফইয়ের মতো এমন করি এই, কুত্তা কার রে হারামজাদা, ওই তুই চেহারা দেখে অমনি করছে আমাকে হ্যাঁ। এমনি এমনি কইছে, আমিও করে দিচ্ছি। ও দেখছে যে আমারই আগ বাড়িতে কালো ভালো ঢুকে যাচ্ছে। ভেতর যা, ভেতর যা। পাইয়ে 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 এ শালো পাইয়ে রে। হে শালো পাইয়ে রে, ও তালো রে, তা লয় রে। এ সোর বাচ্চা পাইয়ে রে, পাইয়ে রে। এই ছোট বাচ্চা বাইরে। ও এ শালো পাইয়ে রে, পাইয়ে। এ শালো পাইয়ে রে পাইয়ে। এই তখন থেকে তোকে ইশারা করে দেখাচ্ছি, একটি কথা বুঝছি না। সোর বাচ্চাকে বলছে যুদ্ধ বিটা করে দেবো, জানিস তো? ছোট বাচ্চা তখন থেকে কথা বোঝে না, এ ছোট বাচ্চা কথা বোঝে কুত্তা কার রে। ছোট বাচ্চা এ বাগাল, কি করছিস? ছোট বাচ্চা কথা বোঝে না। তোকে আমি ইশারা করে দেখাচ্ছি, তুই পায়ে প্রণাম কর। তোমার কথা বুঝছি না বলে রাগে বললাম তোর বাচ্চাকে জুতো পিটা করতে, মাস্টারে জুতো মারতে গেছে। এই যে শুনুন, এই যে ভদ্রলোক, আপনার কথা শুনে আমি আপনাকে বলে আপনার ছেলেকে ভেতরে রাখুন। হ্যাঁ। আপনার ছেলে আমাকে জুতো নিয়ে তাড়া করছে। হ্যাঁ। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? আপনার বউর আন্ডার ব্যান হবে। চুপ করুন। ও পাইয়ে বোন না, হ্যাঁ এই আমি জানি তো। আজকে ক্ষমতা টাকা প্রণাম করতে পারে, খুব হয়েছে বাবা, খুব হয়েছে।
আর আমি দাদা বেয়াদব ছেড়ে আমি স্কুলের মাস্টার মশাই মাস্টারের কবলে লাথি মারা তোমাকে চাপকে সেধে করে দেবো বেয়াদব ছেড়ে। না মা না মা, আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করে ক্ষমা করে দাও মা, ভুল হয়েছে মা আমার ছেলে। হ্যাঁ মা ক্ষমা করো মা, প্লিজ আমাকে ক্ষমা কর, প্লিজ আমাকে। কান ধরে বের করো স্কুল থেকে। চোরা প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। চোরাকে দেবো না কানের নিচে এক চর, কানে চড়িয়ে প্যান্ডা মোতা করাবো জানো তো? কাকে? তোকে রে ছোড়া। এই তুই তো করে খাবি না। এই বললাম, স্কুলে এসে বললাম প্লিজ ক্ষমা করো। প্লিজ ক্ষমা করো। হ্যাঁ? দেখি ছোড়া, হ্যাঁ, কি বলছিস তুই? একে স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, মেয়েদেরকে চিৎ করে ফেলা। ছোড়াকে যাবো না, যদি কাছে যেতে হয় না তোর আশেপাশে যে কটা ফিরফির করে চুল উঠছে চপ্পাং করে ধর্ম দিয়ে পর পর করে টেনে ছিঁড়ে নেবে। আপনি সরিয়ে যাও, আপনি সরিয়ে যাও। আমি গায়ে হাত দিব দেখ, এই যে ওকে চুল করে ছিঁড়ে নেবে। চুল ছিঁড়ে নিবি, হ্যাঁ, আমি মাথায় হাত দেবো না, কি করবি? আমি তোর বগলের চুল ছিঁড়ে নেবো। ওরে মেয়েছিল গায়ে হাত দিয়ে না রে। ছোড়া যেখানে সেখানে হাত ভরে দিচ্ছে খুব পুক করে। হ্যাঁ? দেখ ওরে মেয়েছিলকে মারি না রে। মাগে 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 হ্যাঁ? কি লেগেছে গো? ওরে বাবারে 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 বাবারে। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কচিস টিপে দেবো কোন কোন জায়গায় রে। আবার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? ছোড়া কি ভেবেছিস আমাকে? হ্যাঁ। ছোড়াকে একটু তলায় ফেলে দেখবি? হ্যাঁ? সর্বনাশ। কি কি আমার গায়ে হাত? বেশ করেছি। আমি কেউ গুড়ি ছেলে, কি বলছিস? তোকে গুঁড়ো করে দেবো। ওরে তুই কেউ গড়ি ছেড়ে তুই কি হয়েছে? মুখ কেউ গড়ি মেয়ে, হ্যাঁ। তোকে কেউ কেউ করে ছেড়ে দেবো। আমার গায়ে হাত হ্যাঁ। তো নাহি ছোড়ুঙ্গা। ওরে চলাই চলাই। এ হাবল কি হলো রে? ও জায়গায় মেরে দিয়েছি। আরাম জাদা কোথাকার পারবে না লড়তে। ওরে তুই স্কুলে জামা প্যান্ট খুললি না রে? যা সেটা মানে রেখে গেছে গো, সব খুলে ফেলছে। ছোড়া একবার বলছে দারা সিং চলে এলো জাঙ্গিয়া পরে মারামারি করতে। ছোড়া মাসে পারবি তুই? মা মারামারি করবো না, কুস্তি বিচে দেবো তোর গুস্তি। আগে এই যে শোনো, আগে এটা যে সরকারি স্কুল, হ্যাঁ। এই সরকারি স্কুলের ভিতরে ঝুট ঝামেলা মারামারি চলবে না। হ্যাঁ। যা করবে স্কুল থেকে বেরিয়ে গিয়ে করবে, স্কুলের বাইরে থেকে করবে। স্কুলটা আপনার বাপের নাকি? এটা সরকারি স্কুল, তোমারও নয় আমারও নয়। হ্যাঁ। ঝামেলা করে দেবে না, যা করবে বাইরে এখানে করবে। সরকারি স্কুলে একটা ঝামেলা হবে না। চোরা হাবল কোথায় গেছিস? ওরা তুই জানি না রে, ওরা তোকে কি মারবো রে? আমি এই পাড়ার মেয়ে, ওরে তোকে আমুল মারবো, ওই পাড়া পাঠিয়ে দেবো দেখবি। ছোড়া। এই যা যা যা, আমার ছেলে মেরে দিল গো। ये पुष्पराज झुकेंगा नहीं, ये पुष्पराज झुकेंगा नहीं। এ পুষ্পরাজের বাচ্চা, ওই একটা মেয়েতেই ওইখানে ঢালাইয়ে ভেজে তোকে দৌড়ে দিলে আমি বলছি ঝক্কেঙ্কা নেই।
হয়েছে সেই হিরোটার নাম জানিস? আর তোর নাম কি? আমি তো সেই নামটা বল দেখি। আলু অর্জুন। আলু অর্জুন। ছোড়া, ওইটা আবার কি? হ্যাঁ। তার নাম হচ্ছে আলু অর্জুন। হ্যাঁ। আর তুই কি বলছিস? আলু অর্জুন। আলু অর্জুন, এটা আবার কি? নিচে তো আলু, উপরে অর্জুন, তাহলে আলু অর্জুন হয়েছে না? এই ছেলে, এ, বারবার তুমি এই মেয়েটার পিছনে লাগছো, হ্যাঁ। তুমি ওই মেয়েটাকে চেনো? হ্যাঁ, হ্যাঁ? আমাদের পাশের পাড়ার তোমাদের পাশে বাড়া? সেই খেন্দির বিটি ফুললি। হ্যাঁ, এ ভালাজি, তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি। এ বাকাল, ওর মা লম্বা আর ও কেনে গেড়ি, স্কুলে তোর বলা কি দরকার? হারাম, তোর মা লম্বা তুই কেনে গেড়ি? এই যে শুনুন, আগে আপনার ছেলে যে ব্যবহার, হ্যাঁ। আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশ একদম খারাপ করে দেবে।